রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে যে তার বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে ইয়াসনো ভদিবোকা বসতি নিয়ন্ত্রণে নিয়েছে। যদিও ইউক্রেন এ ধরনের কোনো ক্ষতির কথা স্বীকার করেনি, বরং তাদের দাবি বেশ কয়েকটি গ্রামের মতো এখানেও ইউক্রেনের সেনাবাহিনী এখনও অবস্থান বজায় রেখেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, সেন্টার গ্রুপের বাহিনীর ইউনিটগুলো ইয়াসনো ভদিবোকা বসতি মুক্ত করেছে, তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে। ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছে যে গ্রামটি রাশিয়ান নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কের পশ্চিমে পোক্রোভস সেক্টরের 9টির মধ্যে একটি ছিল, যেখানে ইউক্রেন বাহিনী গত 24 ঘন্টায় 20টিরও বেশি রাশিয়ান হামলা প্রতিরোধ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে পোক্রোভস সেক্টরে 1000 কিলোমিটার ফ্রন্ট লাইনেই সবচেয়ে বেশি সংঘর্ষ দেখা গেছে, তবে রয়টার্স স্বাধীনভাবে দুপক্ষের যুদ্ধক্ষেত্রের হিসাব যাচাই করতে পারেনি। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা ফেব্রুয়ারি মাসে আবদিপকা এলাকার মূল শহর দখল করার পরে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের মধ্য দিয়ে ধীর গতিতে বেশ কয়েকটি গ্রাম দখল করেছে। রাশিয়ার এমন হামলা পাল্টা হামলায় নাস্তানাবুদ ইউক্রেন। রুশ হামলা থেকে রক্ষা পেতে ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে ন্যাটো দেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর 75তম বার্ষিকীতে এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন। জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবাই ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম দিচ্ছে। তারা প্যাট্রিয়ট ব্যাটারি এবং অন্যান্য সিস্টেম পাঠাচ্ছে। এই সমর্থন ইউক্রেনের প্রতিরক্ষার জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। ন্যাটো ইউক্রেনকে 5টি অতিরিক্ত কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং রোমানিয়া প্রত্যেকে একটি করে নতুন প্যাট্রিয়ট ব্যাটারি দেবে ইউক্রেনকে। নেদারল্যান্ডস এবং অন্যান্য অংশীদাররা অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটারির অপারেশন সক্ষম করতে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করবে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া হেরে যাচ্ছে। তিনি উল্লেখ করেছেন, রাশিয়ার অনেক সেনা হতাহত হয়েছে এবং অনেক রাশিয়ান দেশ ছেড়ে চলে গেছে, কারণ তারা সেখানে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, রাশিয়া ইউক্রেনে জিতলে তা সারা বিশ্বের জন্য খারাপ নেতাদের আরো শক্তিশালী করে তুলবে। ইউক্রেনের মুক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্র ও স্বাধীনতার এই লড়াইয়ে ন্যাটো ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। বাইডেনের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে তার আবেদন, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোকে এই সিস্টেম দ্রুত দিতে হবে। রাশিয়াকে ঠেকাতে আরও সাহায্য প্রয়োজন ইউক্রেনের। জেলেনস্কি বলেছেন, আমেরিকায় নির্বাচনের আগেই যেন এই ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে তুলে দেয়া হয়।